এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই সুন্দরভাবে ইউসুফকে গাড়ি তুলে মাথায় তুলে নিয়ে গেল। আর কয়েকজন তাকায় দেখতেছে বাবা কি দেখে কিনা। ইয়াকুব পয়গম্বর ইউসুফকে নিতেছে এটা দেখে কিনা। তো ইয়াকুব পয়গম্বর তো তাকিয়ে রয়েছে, 11 জন ভাইরা তাকে নিয়ে যাচ্ছে। তো যখন দেখলো ইয়াকুব আলাইহিস সালাম আর তাদেরকে দেখতেছে না, এক পর্যায়ে তাকে মেরে ফেলার জন্য কৌশল করলেন। বলেন তো দেখি, যদি একটা দলের মধ্যে সবাই চক্রান্ত করে লোকটাকে মেরে ফেলবে, খারাপের মধ্যে ভালো থাকে না? খারাপের মধ্যে ভালো থাকাটাই স্বাভাবিক। এক ভাই বলতেছে না, তাকে মারা যাবে না। তাকে কেন মারবে না? যখন মাত্র বাইরে ঘটনা বললো তাকে মারা যাবে না, ওই বাইরের দৃষ্টিতে এই বাইরে দাঁড়াবে। তুই কেন কথা বললি? তাকে মেরে ফেলবো কেন? আমাদের বাবা আমাদেরকে মোহাম্মত করে না, ভালোবাসে না, আদর করে না, শুধু ইউসুফকেই মোহাম্মত করে আদর করে, তাকে আর তুলে রাখবো করে না, তাকে মেরে ফেলবো। এক পর্যায়ে যখন এক ভাই বোন আছে, ঠিক আছে, দেখতেছে আর তাদের সাথে পারতেছে না, এখন যদি তাকে মেরে ফেলে, জানে মেরে ফেলে, আর তো পাওয়াই যাবে না। তো ওই ভাই একটা পরামর্শ দিল, দেখো তাকে না মেরে কেন একটা কূপ আছে, সেই কূপের মধ্যে তাকে ফেলে দাও। কূপের মধ্যে তাকে ফেলে দাও। কূপের মধ্যে তখন ফেলে দিল। ফেলে দেওয়ার দ্বারা তো আপনার দ্বারা তো তাকে নবী বানাবে, আর যেরকম ভাবে আল্লাহ তাকে আবেদন করবে। তো কূপের তাকে ফেলে দাও। তখন বাইরে চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, তাহলে তাকে কূপে ফেলে দিলে যেতে পারে। এক পর্যায়ে কূপের মধ্যে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে, এখানে ছোট্ট একটা বিষয় আছে, যখন ওই ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিবেন, এই সময়ে উলঙ্গ করে ইউসুফ পয়গম্বরকে উলঙ্গ করে কূপের মধ্যে ফেলাইবেন। আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাত থেকে কাপড় পাঠালেন জিবরিলের মাধ্যমে, কারণ তাকে ভবিষ্যতে নবী বানাবে। তার সকল যেমন তেমন লোকে দেখতে পারবে না, তার সতর থেকে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা কাপড় পাঠাইলেন। এই কাপড়টা কি ছিল? রেশমি কাপড়। সেই কাপড়টা একটা তাবিজের ভিতরে বাস করে আল্লাহ তাআলা